शाबाश बेटे। तेरा तो गेम बजाना पड़ेगा। Naughty America does it better. ये क्या है? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন একটা কাজ পড়েছে, মানে কাজ বলতে গেলে কিরকম, আমার বন্ধু ফোন করেছে রবি, তো ও একটু যাবে অশোকনগরে, ওর সাথে আমার যেতে হবে। ওর কাছে এখন গাড়ি ঠাড়ি নেই, তো আমার গাড়িটা নিয়ে যাবে। ও ফোনও করছে, ফোনও চলে এসছে। তো আগে যাই, ও বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। বের হয়ে গেছে এখন আমি আর রবি অশোকনগরে মিটিয়ে আসি। জায়গা ঠিক আছে ভাই, খেলা হচ্ছে নাকি গাড়ি হচ্ছে কি? মেইন যাচ্ছিলাম অশোকনগরের দিকে, আর অশোকনগর যাওয়ার সময় হাবড়ায় 1 নম্বর গেটে এসে যা দেখি ভাই, এখান থেকেই তো জ্যাম চালু। নানান রকম জ্যাম কাটানোর পর অবশেষে চলে আসলাম পেট্রোল পাম্পের সামনে। কারণ ভাই তেলটা ভরতে হবে, গাড়িতে তেলটা এমনি একটু কম ছিল। তো আমি আর রবি চলে গেলাম পেট্রোল পাম্পে একটু তেল ভরতে। আর তেল ভরে যেই মেন রোডে উঠলাম, তখন দেখি কাকা গুটি গুটি পায় আমাদের দিকে এগিয়ে আসে। এই কাকার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দিন মর যায়েগা কুত্তে কি মौत जग में सब कहेंगे मर गया मादर। তারপর রাস্তার কিছু দূর এগিয়ে গিয়ে দেখি সামনে ভাই রাস্তার মাঝখান থেকেই লরি ঘোরাচ্ছে, আর এদিকে বিশাল জ্যাম পড়ে গেছে পেছনে। মানে এদের কোনো চিন্তা নেই, যত চিন্তা আমাদেরই। আলাদাই ভাই তোরা। তারপর সামনে এসে দেখি আরেক কাওয়াতিলি, এক ভাই তো সাইকেল নিয়ে এসে গাড়ির সামনে খেলা দেখাচ্ছে। ভাই আমি একটা কথাই বলতে চাই, যদি গাড়ির স্পিড দুটো এদিক থেকে একটু ওদিক হতো না, তোর অবস্থাটা কি হতো জানিস তো? সামনে গিয়ে দেখি লরির মধ্যে করে কিছু সিলিন্ডার নিয়ে যাচ্ছে। তো ভাই এগুলো বুঝলাম না কিসের সিলিন্ডার। তো তোমরা যদি জেনে থাকো আমায় কমেন্ট করে জানিও। কিন্তু একটা জিনিস দেখলাম কি ভাই, গাড়ির মধ্যে যে কটা সিলিন্ডার একটাও কিন্তু বাধা নেই, যদি কোনো রকম করে যদি পড়ে যায় দুর্ঘটনা ঘটতেই পারে। যারা ভাই নতুন আমার ভিডিও দেখছো তারা যাও চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলে দিও। আর ভাই হ্যাঁ, এখন শীতকাল চলে এসছে, আর আমার এখন নতুন একটা প্রবলেম চালু হয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে চোখ দিয়ে অনবরত জল বেরোনো। তো ভাই গাড়িতে যদি পেছনে বসে হেলমেট দিয়ে না পরে থাকি, সরি ভাই হেলমেটটা আজকেও পরে নেই আমি, আর আমাকে ক্ষমা করে দিই হেলমেটটা না পরার জন্য। হয়তো আরও অনেকবার ক্ষমা করতে হতে পারে তোমাদের। তো ভাই যেটা বলছিলাম, মানে এত হাওয়া আসে না, আর চোখ দিয়ে আমার অনবরত জল বেরোতে থাকে। এই শীতকালটুকু এই প্রবলেমটা হয় আমার। কেউ যদি আমার এই অবস্থা দেখে তাহলে ভাবে এই একই দিনে আমার 10 থেকে 15 বার ব্রেকআপ হয়ে গেছে। তো ভাই কার কার সাথে এরকম হয় ভাই, সে একবার কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইকটা করে দিও। কিছু দূর যাওয়ার পর আমার মনে পড়লো যে রবি আমার হাতে একটা ব্যাগ দিয়েছিল। তা দেখছিলাম ভাই ব্যাগের মধ্যে কী আছে, কি একটা ফুল লাগছিল। পরে ওর কাছে ছিলাম, ওটা ভাই ওর বক ফুল ছিল, ও শ্বশুরবাড়িতে দিয়ে আসতে যাচ্ছিল। তো ভাই কারা কারা বক ফুল খেয়েছো ভাই একবার কমেন্ট করে বলে দিও। আমি আজ পর্যন্ত বক ফুল খাইনি, বক ফুল খেতেও কীরকম আমি তাও জানি না। তো ভাই এখন চলে এসেছি অশোকনগরে, আর অশোকনগরে ভেতরেই ওর শ্বশুরবাড়ি। আর এখান থেকে শ্বশুরবাড়িতে মানে ফুলগুলো দেওয়ার পর আমরা চলে যাই এক চায়ের দোকানে, ওখানে কিছুক্ষণ চা টা খাই, আর খেয়ে একটু আড্ডাটা মারি। আর আমাদের চা খাওয়া শেষ হতে না হতে এই সামনে দুজন চলে আসলো, আর এসেই এরা মানে অশ্লীলতম কাজ করা চালু করে দিল। আর এইগুলো দেখে আমার মধ্যে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে 2 টাকা লেরো বিস্কুট কিনে খাই দিই। লাভ দিয়ে দেবো না। লাভ দেবে না, না ওর দিয়ে এখানে দিয়ে দেয়, ওরা দুজন মিলে খেলি। ভাগায় দিবে। তারপর আর কি, বাড়ির দিকে তো যেতে হবে নাকি, অনেকক্ষণ তো টাইম হয়ে গেল, বাড়ির বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এমনিই ব্যাচেলার লাইফ। তো ভাই যাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ততক্ষণ আমরা বাড়ির দিকে যেতে লাগি। আর হ্যাঁ ভাই লাইক করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? লাইকগুলো করে দিও।